জয় যিশু। প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ 14 অধ্যায় 19 থেকে 28 পদ। গ্রিক ভাষী বিধর্মীদের কাছে পল আর বার্নাবাসের বাণী প্রচার ও মণ্ডলী প্রতিষ্ঠা। পল আর বার্নাবাস যখন লিস্ত্রা নগরে বাণী প্রচার করছিলেন, সেই সময় আন্তিওখ ও ইকনিয়ম থেকে কয়েকজন ইহুদি হঠাৎ সেখানে এসে উপস্থিত হল। তারা এসে জনতার মনোভাব সম্পূর্ণ পাল্টে দিল। লোকেরা তখন পলকে পাথর ছুঁড়ে মারতে লাগল। শেষে তিনি মারা গেছেন মনে করে তারা তাকে শহরের বাইরে টেনে নিয়ে গেল। কিন্তু সেখানকার শিষ্যেরা এসে যখন তার চারপাশে জড়ো হলো, তখন তিনি উঠে দাঁড়ালেন এবং আবার শহরে ফিরে গেলেন। পরের দিন বার্নাবাসের সঙ্গে তিনি দেরবা নগরের দিকে রওনা হলেন। সেই শহরে মঙ্গল সমাচার প্রচার করে এবং বহু লোককে শিষ্য করে তারা আবার ফিরে এলেন লিস্ত্রায়, তারপর ইকনিয়মে এবং শেষে আন্তিওখ নগরে। এই সব জায়গায় শিষ্যদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে দিয়ে তারা তাদের খ্রিস্ট বিশ্বাসে অবিচল থাকতে উৎসাহিত করলেন। তারা তাদের এই কথা বলতেন যে, ঐশ্ব রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের বহু দুঃখ কষ্টই পেরিয়ে যেতে হয়। প্রত্যেকটি মণ্ডলীতে শিষ্যদের জন্যে তারা কয়েকজন প্রবীণকে নিযুক্ত করলেন এবং উপোস করে প্রার্থনা করে সেখানকার সকলকে সমর্পণ করে গেলেন সেই প্রভুরই হাতে, যার প্রতি তারা বিশ্বাসী হয়ে উঠেছিল। তারপর পিসিদিয়া প্রদেশের মধ্য দিয়ে গিয়ে তারা পামফিলিয়া প্রদেশে এসে উপস্থিত হলেন। সেখানে পেরগা নগরে বাণী প্রচার করার পর তারা আত্তালিয়া বন্দরে নেমে এলেন আর সেখান থেকে জাহাজে আন্তিওখের দিকে যাত্রা করলেন। যে কাজ তারা সবে সেরে এসেছেন, সেই কাজ করবার জন্যে তাদের একদিন এই আন্তিওখেই আশীষদাতা ঈশ্বরের হাতে ন্যস্ত করা হয়েছিল। সেখানে পৌঁছে তারা মণ্ডলীর সকলকে সমবেত করলেন এবং তাদের দিয়ে ঈশ্বর যা কিছু কাজ করেছেন আর বিজাতীয়দের সামনে তিনি কেমনভাবে বিশ্বাসের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, সবই তারা তখন বর্ণনা করলেন। তারা সেখানকার শিষ্যদের সঙ্গে বেশ কিছুদিন থেকে গেলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 145 অধ্যায় 10 থেকে 13 পদ এবং 21 পদ। ধু, হে বিশ্বরাজ, চিরদিন আমি গাইব তোমার নাম। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা। সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। মানুষকে তারা জানাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা। জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব। তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। আমার মুখে সর্বদাই জেগে থাকুক ভগবানের বন্দনা গান। সবার কণ্ঠে বাজতে থাকুক তার পুণ্য নামের প্রশস্তি গান চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্ট যিনি যন্ত্রণা ভোগ করতে হবে তাকে, পুনর্থিত হতেই হবে তাকে, তবেই চিরমহিমায় ভূষিত হবেন তিনি। এই তো ছিল ঈশ্বরের চিরকালের বিধান। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার
14 অধ্যায় 27 থেকে 31 পদ। তোমাদের জন্যে শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অন্তিম ভোজের সময় যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের জন্যে আমি শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অবশ্য এই সংসার যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, যেন শঙ্কিত না হয়। তোমরা শুনেছ আমি তোমাদের বলেছি আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। তোমরা যদি আমাকে ভালোবাসতে তাহলে আমি যে পিতার কাছে চলে যাচ্ছি এই কথা শুনে তোমরা আনন্দই পেতে, কারণ পিতা আমার চেয়ে মহান। আমি এখনই তা ঘটবার আগেই কথাটা তোমাদের বলে রাখলাম, যাতে তা যখন ঘটবে তখন তোমাদের অন্তরে বিশ্বাস যেন জেগেই ওঠে। তোমাদের সঙ্গে আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ সংসারের সেই অধিপতি এখন এগিয়ে আসছে। অবশ্য আমার উপর তার কোনো অধিকার নেই, তবু জগৎকে এই কথা জানাতেই হবে যে পিতাকে আমি ভালোবাসি, আর আমি যা করি তা পিতার নির্দেশ মতোই করি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।